কি হয়েছে ওর? হ্যাঁ পুটি, তোর কি হয়েছে রে? আর তুই এখানে মন খারাপ করে এইভাবে বসে আছিস কেন? আর বলিস নে কো, জীবনে আর একটু শান্তি নেই। কেন বাড়া, তোর কি হলো যে মনে তোর শান্তি নেই? তোর শান্তি কে নিয়ে পালালো? আর কি করলে তোর মনে শান্তি আসবে? এই আত্মীয়গুলোর প্যান্ট খুলে পিছনে একটু লঙ্কা কুটো দিতে পারলেই মনে শান্তি আসবে। কেন বাড়া, আত্মীয়গুলো তোর আবার কি বাল ছিড়লো? এই আত্মীয়গুলোই তো যা ছেড়ার সব ছেড়ছে। এক্সাম শেষ না হওয়ার আগেই ফোন করে জিজ্ঞেস করবে এক্সাম কেমন হলো, এক্সাম কেমন চলছে। আর এই খানকির ছেড়ে আত্মীয়গুলো জীবনে কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করবে না যে কেমন আছে স্পুটি। আর রেজাল্ট আসতে না আসতেই ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, সবাই একসাথে ফোন করতে শুরু করে দেবে। হ্যাঁ বাড়া, এটা তুই কি বলেছিস? খানকির ছেলেগুলো কোনোদিন একটা ফোন করে জিজ্ঞেস করবে না, আর রেজাল্ট আসতে না আসতে তাদের ফোন ধরতে পারলেই হচ্ছে। আর এই আত্মীয়গুলোর জন্য বাড়ি থেকে বেরোনোই একবারে বন্ধ। বাড়ি থেকে বেরোনোর পর যদি বাড়ির লোকেই ফোন করে আর এই গুদমারানি আত্মীয়গুলোর চোখে যদি পড়ে যায়, তাহলে সে খবর বাড়ি যাবেই। আর এই আত্মীয়গুলো বাড়ি গিয়ে বলবে আপনার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে দিয়ে দিন। বাইরে গিয়ে ফোন করছে, ফোনে কথা বলছে। হ্যাঁ পুটি, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এই গুদমারানি আত্মীয়গুলো হচ্ছে একবারে সিসি ক্যামেরার মতো। কোনো ছেলের সাথে একটু কথা বললেও সে কথা বাড়িতে বড় লম্বা করে বলে দেবে। আর এই আত্মীয়দের জ্ঞান চোদানোর কথা তো বললামই না, নিজের ছেলে মেয়েদের জ্ঞান তো দেবে না, শুধু অন্যের ছেলে মেয়েদের জ্ঞান চুদিয়ে বেড়াবে। যেন গুদমারানিগুলো কত জ্ঞানী। আর এই আত্মীয়গুলোর জন্য তো নিজের ইচ্ছা মতো ড্রেসটাও পরা যায় না। হ্যাঁ বাড়া, এই আত্মীয়গুলো ভাইরাসের মতো। এই খানকির ছেলে আত্মীয়গুলোর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু দেখে বেড়াবে কে কি করছে, কি করছে না, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এইসবই শুধু দেখে বেড়ানো। তো পুটি, তোদের বাড়িতে বুঝি কালকে কোনো আত্মীয় এসেছিল? হ্যাঁ বাড়া, এসেছিল দুজন, খুব জ্ঞান চুদিয়েছে কালকে। এই লেওড়া আত্মীয়গুলোর জন্য দুটো ছেলে বন্ধু করাও মুশকিল হয়ে গেছে এখন। হ্যাঁ বাড়া, তুই ঠিকই বলেছিস। এই লেওড়া আত্মীয়গুলো জীবনে কোনো দিনও কারো ভালো চায় না। আর কারো কোনো কিছু একটু ভালো খবর পেলেই বা খারাপ কোনো কিছু একটু খবর পেলেই বালগুলো কুকুরের মতো শুকে শুকে চলে আসবে। এই যে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি, আপনারা কেন আত্মীয় বাড়ি গেলে সেখানে গিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কোনো জ্ঞান চোদাবেন না, খুব কষ্ট হয়। এটুকু একটু বোঝার চেষ্টা করুন আপনারা। হ্যাঁ বাড়া, আর সেই বাড়ির ছেলে মেয়েগুলো আপনাদেরকে ঠিক এইভাবেই মনে মনে গাল দেয়। তো আত্মীয়দের বলি এরপর থেকে সচেতন হয়ে যান, নাহলে প্যান্ট খুলে গাঁড়ে আর ধনে দু জায়গাতেই লঙ্কা কুটো ঘষে দেব। হ্যাঁ, আরেকটা কথা, একজন ছেলে মেয়ে দুজনকে একসাথে দেখলে সেটাকে খারাপ চোখে দেখবেন